আসসালামু আলাইকুম। তো তোমরা যারা জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে মানবিক কিংবা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট, বি ইউনিট, সি ইউনিট, এফ ইউনিট, আই ইউনিট কিংবা আইবিএ ইউনিটের, তাদের জন্য আজকের ভিডিওটা সব থেকে পারফেক্ট একটা ভিডিও হবে। এই ভিডিওতে আমরা জাহাঙ্গীরনগরের প্রশ্ন অপারেশন করব কাইন্ড অফ। কারণ এই ভিডিওতে আমরা প্রশ্ন অ্যানালাইসিস তো দেখবই, এর পাশাপাশি প্রশ্ন প্রেডিক্ট করব। যেমন অপারেশন করার পরে রোগীকে আসলে একদম একটা ওষুধ দেওয়া হয়, সেই রকম আর কি। প্রশ্ন অপারেশন করার পরে আমরা আসলে সেই প্রশ্ন থেকে প্রেডিক্ট করব যে এই বছরে কোন কোন জায়গাগুলা তোমরা জাস্ট পড়বা এবং কোন কোনগুলাকে বাদ দিলেও চলবে। তো আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স, আমার চান্স পাওয়ার এক্সপেরিয়েন্সটা এই জায়গাতে তোমাদের কাজে লাগানোর ট্রাই করাবো, যাতে করে তোমরা উপকৃত হও এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা কমপ্লিট প্রিপারেশন নিতে যা কিছু প্রয়োজন এই ভিডিওতে তোমরা সবকিছু পাবা। তো প্রথমে দেখো, আমার কাছে বিভিন্ন অ্যানালাইসিস আছে যেগুলো তোমরা বিভিন্ন বইয়ে পাবা। আর যদি তোমরা না পাও, এই পিডিএফটা আমি একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দিব এই ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্টে। ওখান থেকে তোমরা জয়েন হয়ে এই পুরো পিডিএফটা তোমরা পাবা। এইখানে বাংলা, তারপরে ইংরেজি, তারপরে সাধারণ জ্ঞান সবকিছুর তোমাদের এইখানে অ্যানালাইসিসটা আছে। তো অ্যানালাইসিসটা যে কোনো জায়গা থেকেই পাওয়া যায়, বাট তোমরা ভিডিওটা কেন দেখবা? কারণ এই জায়গা থেকে কি কি পড়বা এবং সব থেকে টপ যে ইম্পর্টেন্ট জিনিসগুলা বা ইম্পর্টেন্ট নলেজগুলা জাহাঙ্গীরনগরে ভালো করতে লাগে, সেইটাই আমরা এই ভিডিও থেকে দেখার ট্রাই করব। তো প্রথমে তুমি একটা জিনিস খেয়াল করো, এই জায়গা থেকে বাংলা অংশের, আমরা যেহেতু প্রথমে আমরা বাংলা দিয়েই শুরু করব, যে বাংলা অংশের কোন কোন জায়গাগুলা থেকে বা কি কি ভাবে প্রশ্ন আসে এই জিনিসটা আমরা প্রথমে দেখার ট্রাই করব। তো তুমি যদি বাংলা অংশটা এই জায়গা থেকে খেয়াল করো, দেখো বাংলার গদ্য অংশ, পদ্য অংশ, কবি পরিচিতি বা সাহিত্যকর্ম, সহপাঠ, এই জায়গাগুলা থেকে বি কিংবা সি ইউনিটে প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন আসছে। তো আমরা ধরেই নিই যে এই বছরও তোমাদের এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। এখন এই জায়গাগুলো থেকে দেখো কি টাইপের প্রশ্ন আসছে। বি ইউনিটে 2টা, সি ইউনিটে 4টা, আবার বি ইউনিটে 2টা পদ্য অংশ থেকে, তারপরে আবার 3টা, তারপরে 4টা এইখানে আসে নাই, তারপরে সহপাঠ 2টা, একটা। তো এইরকম করে যদি তুমি দেখো লাস্ট 4-5 বছর বা 10 বছরেই যদি তুমি খেয়াল করো, দেখবা যে একটা প্যাটার্ন মিল আছে। এটা হইলো কি, তুমি যদি গড় করো, এই যে এইচএসসি এর যে তোমার ফার্স্ট পেপার বইটা আছে বাংলার, এইটা থেকে বি এবং সি ইউনিটে প্রতি বছরই 6 থেকে 8টা প্রশ্ন চলে আসে। ওকে, তার মানে আমরা যদি একটু এইভাবে লিখে দিই যে বি ইউনিট এবং সি ইউনিট এই দুইটাতে বাংলা প্রথম পত্র থেকে মোটামুটি 6 থেকে 8টা প্রশ্ন আশা করা যায়, বা ধরো 5-6টা এরকম প্রশ্নও তোমাদের আসতে পারে। ওকে, তো এই দুইটা জিনিস আমরা কিন্তু ইজিলি বুঝে গেলাম। তার মানে আমাদের বাংলা প্রথম পত্র, বাংলা সহপাঠ, বাংলা প্রথম পত্রের গদ্য পদ্য, কবি পরিচিতি, এই জিনিসগুলাকে কিন্তু ফোকাস করে আমার খুব ভালো করে পড়াশোনা করতে হবে, নাহলে আমি এই মার্কটা পাবো না। এইটা আমাদের বেসিক সেন্স গেল। ওকে, এইটাতে আর অ্যানালাইসিসের কোনো প্রয়োজন নেই। এরপরের অংশগুলা যদি তুমি দেখো, দেখবা বাংলা ব্যাকরণ, বাংলা মুখস্থ অংশ, এই টপিকগুলা মিলায়া এই পরের টপিকগুলা তৈরি হয়েছে। তো এইটাই হচ্ছে সব থেকে বেশি মানে কমপ্লিকেটেড জিনিস বাংলার মধ্যে, যে ব্যাকরণ থেকে কোন টপিকগুলা থেকে 100% প্রশ্ন আসবে এই জিনিসটা জানা। ওকে, তো এইখানে বিভিন্ন টাইপের টপিক দেয়া আছে, সব টপিক পড়া লাগবে না, কোনগুলা কিভাবে পড়বা এই জিনিসটা আমি তোমাদেরকে দেখায় দিব। তো প্রথমে দেখো এখানে দেয়া আছে কি, বাংলা উচ্চারণের নিয়ম, তারপরে বাংলা বানান সম্পর্কিত তথ্য। তো তুমি যদি একটু এর হিস্ট্রিটা দেখো, এগুলার হিস্ট্রিগুলা দেখো, দেখবা যে 1-1-2 মানে প্রতি বছরই প্রশ্ন আসছে। তার মানে তুমি ধরেই রাখো যে এই বছর যদি ব্যাকরণের আমরা টপিকগুলা দিই, উচ্চারণ এবং এইটাতে বানান, এই দুইটা মিলায়া তোমার এই বছরও 100% দুইটা টপিক থেকে তুমি প্রশ্ন পাবাই। তার মানে উচ্চারণ এবং বানান বিসি 2 ইউনিটের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এইটা একটা গেল। এরপরে কি জিনিস দেখো, পদ প্রকরণ। তো পদ প্রকরণ জিনিসটা সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া থাকার কথা, কারণ তোমরা সবাই জানো যে এই পদ প্রকরণ আমাদের যে 17 ঘন্টার ব্যাকরণ ক্লাসটা আছে, ঠিক আছে, প্রকরণ, এই পদ প্রকরণ টপিকটা দিয়েই কিন্তু এই ক্লাসটা শুরু। এবং তোমরা যারা আমার ওই ক্লাসটা করো নাই, আমি আই বাটনে দিব, তোমরা যদি ওইটা জাস্ট করতে পারো তাহলে ব্যাকরণ এই ভার্সিটি খ রিলেটেড সবকিছু তোমার কভার হয়ে যাবে। তো পদ প্রকরণ টপিকটা থেকেও তুমি যদি একটু দেখো, একটা দুইটা দুইটা, একটা একটা দুইটা দুইটা, তার মানে একটা দুইটা করে প্রশ্ন আসতেইছে কন্টিনিউয়াসলি। আরো একটা জিনিস খেয়াল করো, এই পদ প্রকরণের সাথে আরো কিছু জিনিস আছে, যেমন দেখো বাক্য প্রকরণ এবং বাক্য শুদ্ধিকরণ। বাক্য প্রকরণ, বাক্য শুদ্ধিকরণ, এই বিষয়গুলা কেমন, যে একটা ভুল বাক্য তোমাকে দেয়া হয়েছে, এই ভুল বাক্যটা সঠিকটা কি হবে, তো এই জিনিসগুলা কিন্তু তোমাদের পড়তে হবে। তার মানে পদ প্রকরণের সাথে তুমি ধরো বাক্য শুদ্ধিকরণ,
বাক্য শুদ্ধিকরণ এবং প্রকরণ, তারপরে হচ্ছে এই যে মানে বাক্য প্রকরণ, পদ প্রকরণ, এগুলা প্রায় সেম কাছাকাছি জিনিস। তো তুমি মোটামুটি বাক্য শুদ্ধিকরণ এবং পদ প্রকরণ এই দুইটা টপিক পড়লেই তোমার মোটামুটি এই জায়গা থেকে এই বছর মাস্ট কমন তুমি পাবাই। ওকে, তার মানে পদ প্রকরণ খুবই 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 ইম্পর্টেন্ট। তার মানে আমরা ইম্পর্টেন্ট তিনটা টপিক পাইলাম, একটা হচ্ছে পদ প্রকরণ, একটা উচ্চারণ, আর একটা হচ্ছে বানান। এই তিনটা টপিক একদম মানে প্রশ্ন তুমি তিনটা পাবাই সর্বনিম্ন, তিনটা টপিক থেকে যে কোনো ইউনিটে পরীক্ষা দাও। এরপরে যদি তুমি আসো, দেখো এখানে কি দেয়া আছে যে বাংলা ভাষার উৎপত্তি এবং ভাষারীতি, এটা ব্যাকরণের টপিক না, এটা হচ্ছে মোটামুটি বাংলা সাহিত্যের টপিক। তো বাংলা সাহিত্য কি কি পড়া লাগবে ওইটা আমি পরে একটু আলোচনা করতেছি, আগে গ্রামার গুলা দেখি। তারপরে কি দেখো আরো কিছু গ্রামেটিক্যাল টপিক আছে, একটা হচ্ছে উপসর্গ। এই উপসর্গ থেকে দেখো একটা দুইটা তারপরে একটা এরকম প্রশ্ন আসছে, মানে মাঝে মধ্যে প্রশ্ন দেয়। এবং এই উপসর্গগুলা থেকে কোন টাইপের প্রশ্ন আসে, যে উপসর্গ কি প্রকার, মানে কত প্রকার, বাংলা উপসর্গ কি, এমন না। উপসর্গগুলো আসে যে উপসর্গের যে কোনো একটা উদাহরণ দিয়ে দেয়, দিয়ে বলে যে এটা কোন অর্থে প্রকাশ পাইছে। তার মানে উপসর্গ যখন তুমি পড়বা তখন তোমার এই উপসর্গগুলা কি অর্থে প্রকাশিত হয়, কি অর্থে, ঠিক আছে। তার মানে উপসর্গ রিলেটেড যত শব্দ আছে তোমাদের ব্যাকরণ বইয়ে, ওই ব্যাকরণ বইয়ের ওই শব্দের অর্থগুলা কি এইগুলা তোমার জানতে হবে। তো দেখো জাহাঙ্গীরনগরের কিন্তু প্রশ্নটা কঠিন হয় এজন্যই, কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয় তোমাকে দিয়ে দেয় যে আইডেন্টিফাই করতে যে এটা হচ্ছে কি বাংলা উপসর্গ নাকি বিদেশি উপসর্গ, ঠিক আছে, বিদেশি উপসর্গ হইলে এটা কি বিদেশি উপসর্গ এমন। কিন্তু জাহাঙ্গীরনগরে এটা কি অর্থে প্রকাশ হয় এই টাইপের প্রশ্ন আসে, যার কারণে উপসর্গটা তোমার পড়লে এইভাবে পড়তে হবে। ওকে, এরপরে যদি তুমি আসো, দেখো সমাস, দেখো সমাস থেকে মোটামুটি প্রতি বছরই প্রশ্ন আসছে। তার মানে এই বছরও তুমি ধরে রাখো যে সমাস থেকে তোমার মাস্ট কোশ্চেন আসবেই, ঠিক আছে। তার মানে দেখো আমরা স্পেসিফিক হাইলাইটেড কিছু টপিক পাচ্ছি, এইগুলা হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করার ফলে মানে আইডিয়া পাওয়া যায় এবং পরীক্ষায় ভালো প্রিপারেশন হয় এইভাবে। তারপরে কি দেখো এই যে আমরা বাংলা সাহিত্য অংশের মধ্যে যদি একটু যাই, কি দেয়া আছে, বাংলা ভাষার উদ্ভব এবং ভাষারীতি, বাংলা ভাষার আলোচ্য বিষয়, ঠিক আছে। তো বাংলা ভাষার উদ্ভব এবং ভাষারীতি এটা থেকে প্রশ্ন আসে না, দেখো এখানে প্রশ্ন আসে না, মানে মাঝে মধ্যে একটা দুইটা করে প্রশ্ন আসে। তো তোমরা কি করবা, বাংলা সাহিত্য অংশ যদি তুমি পড়তে চাও, সাহিত্য অংশ, এই সাহিত্য অংশের জন্য জাস্ট বিভিন্ন যে যুগগুলা আছে, ওকে, বিভিন্ন যুগ, বিভিন্ন যুগ কি কি, যে প্রাচীন যুগ, তারপরে হচ্ছে মধ্যযুগ, মধ্যযুগ আর হচ্ছে আধুনিক যুগ, আধুনিক যুগ, আধুনিক যুগ, এই জিনিসগুলা খুব ভালো করে পড়বা, ঠিক আছে। এটা বাংলা সাহিত্যের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি এই সাহিত্য রিলেটেড যত বই আছে সেই বইগুলা কার কি লেখা এই টাইপের জিনিসগুলা পড়বা, কারণ এই সাহিত্য রিলেটেড যে বইগুলা আছে, মানে দেখবা যে সাহিত্যিকের ছন্দনাম মানে ছদ্মনাম কি, তারপরে কে কোন পত্রিকা চালাইতো, এমন টাইপের অড কোশ্চেন গুলা তোমাদের বাংলা অংশে না আসলেও আসে জিকে অংশে গিয়ে, এজন্য তোমরা অবশ্যই এই জিনিসগুলা পড়বা। ওকে, তো এই জন্য সাহিত্য যখন পড়বা এই তিনটা যুক্ত মাস্ট পড়বাই, পাশাপাশি এক্সট্রা হিসাবে ওই জিনিসগুলো হালকা করে দেখবা। এবং এটা থেকে আরো একটা ভালো মানে উপায় আছে, যে সাহিত্যর তুমি ডিটেলস হচ্ছে এই তিনটা যুগ জাস্ট পড়লা, যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সবকিছু মানে ভিতরে যা আছে বিগত সালের প্রশ্ন সব। আর তোমাদের সাহিত্য বইয়ের যেমন জয়কলি বইটা অনেক ভালো আছে, বা অভিযাত্রী বইও প্রিভিয়াস ইয়ারে আসা অন্যান্য যত টপিক আছে সেই টপিকগুলো প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলো জাস্ট দেখবা। ওকে, যেমন সেটা হইতে পারে যে কার কি বই, কার কি ছদ্মনাম, কে কোন পত্রিকা চালাইতো, এমন টাইপের জিনিস যা আছে ওগুলো জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়বা, সেটা যে কোনো চাকরি বা যে কোনো বিশ্ববিদ্যালয় ওই জায়গাগুলো, তাইলে আমি মনে করি সাহিত্য অংশটা তোমার বাংলার জন্য কভার হয়ে যাবে। এবং জাহাঙ্গীরনগরে কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন করা হয়, যার কারণে জাহাঙ্গীরনগরে মানে পোলাপান অনেক খারাপ করে, ঠিক আছে, এটাই হচ্ছে রিয়েল ফ্যাক্ট। ওকে, তারপরে কি দেখো এই জায়গাতে যুক্ত বর্ণ, ধ্বনি পরিবর্তন, নত্য বিধান, সত্য বিধান। তো তুমি যখন এই যে বানান পড়তে যাবা তখন তোমার নত্য বিধান সত্য বিধান ইজিলি তোমাকে পড়ে নিতে হবে, ঠিক আছে। তো এই জায়গা থেকে মনে করো এটা কানেক্টেড। তারপরে যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ হচ্ছে ধ্বনি বা বর্ণ, যে তোমাদের টপিকটা আছে মানে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে ওইটা পড়লেই হয়। তো ওইটা থেকে ধ্বনি বর্ণ টপিকটাও তুমি পড়ে নিবা, ঠিক আছে, ধ্বনি, ধ্বনি বা হচ্ছে বর্ণ, ঠিক আছে, মানে ধ্বনি বর্ণ এইটাতে হচ্ছে তোমাদের যুক্ত বর্ণ সবকিছু এটাতে কিন্তু আছে, ঠিক আছে, সংবৃত বিবৃত এই জিনিসগুলো এখানে তোমরা পাবা। তো এজন্য এই জিনিসগুলো খুব ভালো করে এখান থেকে পড়ে নিবা, কারণ এই ধ্বনি বর্ণ এই রিলেটেড মানে বিভিন্ন প্রশ্ন আছে যেগুলো তোমাদের একটু মুখস্থ করতে হয়, একটু কমপ্লিকেটেড করে দেয়া যায়। যেমন গুচ্ছে আগের বছরে যে প্রশ্নটা আসছিল, যে এই শব্দ একটা দিছে, তোমার একটা বর্ণ দিছে, দিয়ে বলছে এটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়,
এই বিষয়গুলা কিন্তু মানে জানতে হবে, ঠিক আছে? এই জন্য তুমি যাই পড়ো, উচ্চারণ পড়ো, বানান পড়ো, ওগুলা ধ্বনি বর্ণের সাথে কানেক্টেড, এই জন্য এই বিষয়গুলো তোমার জানতে হবে। ওকে, তারপরে যদি তুমি আসো, এইখানে কিছু টপিক আছে এগুলা বাংলারই। তারপরে কি দেখো, সন্ধি। তার মানে কি দেখো, তুমি যদি ব্যাকরণ পড়ো, তোমার হচ্ছে মোটামুটি কিছু কিছু টপিক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, যেমন সন্ধি, সমাস, কৃত প্রত্যয়, প্রকৃত প্রত্যয়, তারপরে হচ্ছে কারক, এই টপিক গুলা। ওকে, তো এইগুলা কিন্তু মোটামুটি জাহাঙ্গীরনগরে প্রতি বছরই প্রশ্ন আসে এবং তোমাদেরও আসার চান্স আছে। তার মানে আমরা ধরো এই জায়গা থেকে সন্ধি নিলাম, কারণ সন্ধিও মোটামুটি ভালো প্রশ্ন আসে। ওকে, তারপরে কি দেখো, পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ। তো এইরকম কিছু ছোট ছোট টপিক আছে যেগুলা মাস্ট তোমার পড়তেই হয়। তুমি তোমাদের 9-10 এর বইটার কোন অধ্যায়, তৃতীয় অধ্যায়ে মনে হয়, তৃতীয় কি চতুর্থ অধ্যায়ে গেলে এগুলা পাবা, তৃতীয় অধ্যায়ে মনে হয়। এই দেখো, পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ, ক্রিয়ার কাল পুরুষ, বাংলা অনুজ্ঞা, এগুলা মোটামুটি 9-10 এর বইটা তৃতীয় অধ্যায়ে থাকার কথা। তো ওইখানে গেলে তোমরা এইগুলা পাবা। দেখো, এইগুলা থেকে কম্বাইনলি কোনোবার পুরুষ স্ত্রীবাচক থেকে আসতেছে, কোনোবার হচ্ছে ক্রিয়ার কাল ও পুরুষ থেকে আসতেছে, আবার কোনোবার হচ্ছে বাংলা অনুজ্ঞা থেকে আসতেছে, এভাবে কন্টিনিউয়াসলি রোটেশনটা হয়। তো তুমি ওইভাবে মানে একদম ডিটেলস এই জিনিসটা পড়বা। তারপরে কি দেখো, প্রকৃতি প্রত্যয় এবং কৃত প্রত্যয়। তার মানে তোমাকে আমি যদি কিছু স্পেসিফিক টপিক দেই, ঠিক আছে, প্রত্যয়, তার মানে কি দেখো, সন্ধি, প্রত্যয়, সমাস, কারক, এইগুলা কিন্তু মাস্ট তোমার পড়া লাগবেই। মানে যেগুলো একটু কঠিন মনে হয় ওগুলো থেকে জাহাঙ্গীরনগর প্রশ্ন করবে। ওকে, তার মানে এই জায়গা থেকে আমরা ধরো প্রত্যয় টপিকটাকে লিখে রাখলাম। তারপরে কি দেখো, শব্দ। এখন এই শব্দ থেকে দেখো প্রতি বছরই প্রশ্ন আসছে। এখন তোমরা যদি আমাদের কোর্স রুটিনটা দেখো, দেখবা প্রথম দিনে আমরা একটা টপিক পড়াই, সেটার নাম হচ্ছে ভাষা এবং শব্দ। ঠিক আছে, ভাষা ও শব্দ। তার মানে ভাষা এবং শব্দ রিলেটেড যা কিছু আছে আমরা প্রথম দিনে তোমাদেরকে পড়ায় দিই। দেখো, এটা থেকে হিউজ পরিমাণে প্রশ্ন আসে, দেখছো, হিউজ পরিমাণে এটা থেকে প্রশ্ন আসে। এই ভিডিওর ডেসক্রিপশনে জাহাঙ্গীরনগরের কোর্সের রুটিনটা থাকবে, ওইটা তুমি যদি পড়ো, ওইখানে এখানে যা যা প্রশ্ন আসে, যে যে টপিক থেকে প্রশ্ন আসে, সবগুলা টপিক আমরা ওইখানে পড়ায়া দিই, ঠিক আছে? এবং ওইগুলার উপরে তো তোমাদের সুন্দর করে নির্ভর.নেট, এই ওয়েবসাইটটা সম্পর্কে যারা জানো না, NIRVOR, নির্ভর.নেট, এটাতে গিয়ে লগ ইন করলেই দেখবা পুরো বাংলা সিস্টেমটা তোমার ফ্রি হয়ে যাবে। মানে তুমি বাংলা সিস্টেমটা প্ল্যান থেকে ফ্রিতে কিনে নিতে পারবা। ফ্রি কিনে নিয়ে পরীক্ষা দিবা, দেখবা যে এগুলোর উপরে নিজের ইচ্ছা মতো প্রশ্নে পরীক্ষা দিতে পারতেছো। আমাদের ব্যাচগুলোতে আমরা তোমাদের যে এই টপিকগুলো পড়াবো, এইগুলোর উপরে আবার পরীক্ষাও নিব এইভাবে ডেইলি, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু মানে আমাদের ব্যাচে ভর্তি হইলে তুমি এক্সট্রা ফ্যাসিলিটিস পাবা। আর আরো একটা ব্যাচের যখন কথায় আসলো, তোমরা তো ভিডিওটা আজকেই দেখবা, তো এখন থেকে 20 তারিখ পর্যন্ত যারা যারা তোমরা আমাদের কোর্সে ভর্তি হবা, তারা তারা শুধু জাহাঙ্গীরনগরের কোর্সটা পারচেজ করলে অন্যান্য সব কোর্স ফ্রি। যেমন নির্ভরের এক্সামের যত কোর্স আছে সব ফ্রি, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিডি, গুচ্ছের বি ইউনিট, সাস্টের এ ইউনিট, রাজশাহীর এ ইউনিট, সবকিছু ফ্রি। শুধু এই কোর্সটাতে ভর্তি হইতে হবে, এটার ফি 2800 টাকা জাহাঙ্গীরনগরের। এটাতে তো ম্যাথ আইকিউ এর হিউজ একটা হেভি সলিড ক্লাস পাচ্ছ, তোমাদের দুইটা বই ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে ভার্সিটি খ ম্যাথ, আর একটা হচ্ছে আইকিউ সামিট। টোটাল 27টা ক্লাসের মাধ্যমে ওয়ান শট ক্লাস, মানে এত সুন্দর করে ক্লাসগুলো করানো। তো মোটামুটি 2800 টাকায় তোমরা ভর্তি হইতে পারলে একদম সবকিছু কমপ্লিট প্রিপারেশন পুরো অ্যাডমিশনের জন্য। এবং এইটা জাস্ট 3 দিনের জন্য অফার, 20 তারিখ রাত 12টা পর্যন্ত। এই ভিডিওর ডেসক্রিপশনে কোর্স কেনার লিংক থাকবে। তারপরে কি দেখো, এই জায়গা থেকে কারক, এই যে যেটা বললাম যে তোমাদের প্রত্যয়, সন্ধি, এইগুলোর সাথে হচ্ছে কারক, আর ওই পাশে তো আমরা সমাস লিখছিলামই। এই টপিকগুলা কিন্তু মোটামুটি ভালো, তোমার খুব ভালো নলেজ থাকতে হবে। ওকে, তারপরে কি দেখো, বাচ্য, তারপরে জ্যোতি বা বিরাম চিহ্ন, তারপরে ছন্দ বা অলংকার, অভিধান, এই টপিকগুলো না তোমাদের হচ্ছে শেষের দিকের টপিক। তোমাদের দেখবা যে নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের টপিক, মানে এগুলো ছোট ছোট টপিক, ওই যে তৃতীয় অধ্যায়ের কিছু ছোট ছোট টপিক, পঞ্চম অধ্যায়ের কিছু ছোট ছোট টপিক, এগুলা থেকেও মাঝে মধ্যে প্রশ্ন আসে, এজন্য এগুলা নলেজ থাকা জরুরি। একটা জিনিস খেয়াল করো, এইখানে যে টপিকগুলো আছে, এগুলো যদি কেউ ভালো করে পড়তে চাও, মোটামুটি ব্যাকরণের 80% বইটা পড়া লাগবে। কেন তাইলে 80% টপিক তোমার পড়া লাগতেছে? দেখো, জাহাঙ্গীরনগর মানে যে কোনো বিশ্ববিদ্যালয়, তুমি যদি ভালো করতে চাও, যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার ওই সাবজেক্ট রিলেটেড যা কিছু আছে সব সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে। এবং এই জিনিসটাই আমরা আমাদের ব্যাচগুলোতে করি। এবং যে টপিকগুলো তোমাদেরকে দিচ্ছি, তুমি যদি এগুলাও করো, তোমার ডিরেক্ট কমন আসবে। বাট এগুলা ব্যাকরণ বলো, ইংরেজি বলো, একটা টপিক আর একটার সাথে কানেক্টেড। এজন্য মোটামুটি সব বিষয়ে ভালো ধারণা থাকলে কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিতে যাওয়া যায়। বাট এই জিনিসগুলো জানলে সুবিধা হচ্ছে কি, তুমি বুঝতে পারতেছো যে কোথায় বেশি ইফোর্ট দেওয়া লাগবে।
ঠিক আছে, এবং এই বছরে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তার মানে কি দেখো, এই জায়গাগুলো থেকে আমি যতগুলা টপিকের নাম লিখছি প্রত্যেকটা থেকেই তুমি প্রশ্ন পাবা, জাস্ট পরীক্ষার হলে যাবা। ঠিক আছে, এরপরে কি দেখো, কি দেয়া আছে, অভিধান, তারপরে হচ্ছে প্রয়োগ এবং অপপ্রয়োগ, এগুলা কিন্তু তোমার হচ্ছে মানে বেসিক একদম ছোট ছোট টপিক, তুমি জাস্ট বই খুললেই এগুলা পেয়ে যাবা। এগুলা একটু করে দেখে নিও, মানে এগুলা যে খুব ইম্পর্টেন্ট তা না। ধরো এগুলাকে যদি স্টার দেওয়া যায়, 1 স্টার দেওয়া যায়। সরি। এরপরে কি দেখো, গুরুত্বপূর্ণ শব্দ এবং তার অর্থ। তার মানে এটা হচ্ছে বিরোচন অংশ। বিরোচন, বিরোচন বলতে কি ওই যে মুখস্থ টাইপের যে অংশগুলো আছে সেগুলা। এখন বিরোচন অংশ থেকে দেখো কি কি আসে, এই জায়গা থেকে শব্দার্থ। এখন এই শব্দার্থগুলো আসে কোথা থেকে? তোমাদের শব্দার্থ দুই টাইপের আছে। জাহাঙ্গীরনগরে আসে বোর্ড বইয়ের বাইরে যতগুলা শব্দার্থ আছে সেই জায়গা থেকে, মানে বোর্ড বইয়ে যে শব্দার্থগুলা দেয়া থাকে এগুলা জাহাঙ্গীরনগর প্রশ্ন করে না। জাহাঙ্গীরনগর প্রশ্ন করে ধরো বোর্ড বইয়ের বাইরে বিসিএস এ আসা, বিভিন্ন পরীক্ষাতে আসা এমন টাইপের শব্দগুলা থেকে। ইভেন যে বাংলা পড়াইতে গেলে অনার্স ফার্স্ট ইয়ারে জাহাঙ্গীরনগরে, তো যে টাইপের শব্দগুলা তুমি সম্মুখীন হইতে পারো এমন টাইপের শব্দগুলা তারা প্রশ্নের মধ্যে দিয়ে দেয়। ওকে, এই জন্য জাহাঙ্গীরনগরের এই শব্দার্থগুলো একটু আলাদা টাইপের আসে। পারিভাষিক শব্দ নরমাল মুখস্থ অংশ থেকে পড়বা, বাগধারা থেকে পড়বা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, পদ এবং মানে প্রবাদ, তারপরে অনুবাদ। তো দেখো এই জায়গাগুলো দিয়ে কি বুঝতেছো, যে তোমাদের ধরো মুখস্থ অংশ বা বিরোচন অংশ যা আছে সবগুলা টপিক থেকে একটা একটা দুইটা করে তুমি প্রশ্ন পাবা। কোনোবার এইটা থেকে আসছে, কোনোবার ওইটা থেকে আসছে, তার মানে মুখস্থ অংশটা বাদ দেওয়ার কোনো উপায় নাই। একটা কথা বলি, মানে সেটা বাংলাতে হোক ইংরেজিতে হোক, কেউ যদি শুধু মুখস্থ অংশগুলাতে এক্সপার্ট হয়, মানে খুবই যদি দক্ষ হয়, ওরে আসলে আটকানো মুশকিল হয়ে যায়। ঠিক আছে, এই জন্য মুখস্থ অংশগুলো সম্পর্কে খুবই 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 নিখুঁত ধারণা রাখতে হবে, নাইলে তুমি জাহাঙ্গীরনগর বলো অন্যান্য ইউনিভার্সিটি বলো ওইগুলাতে কখনোই ভালো করতে পারবা না। ওকে, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখো। এরপরে কি দেখো, মধ্যযুগ এবং আধুনিক যুগ। ওকে, মানে বিভিন্ন যুগের কথা বলা হয়েছে, ওই যে যেগুলো আমি তোমাকে বললাম স্পেসিফিক মধ্যযুগীয় যুগ এবং আধুনিক যুগ থেকে দেখো প্রশ্ন চলে আসে। ঠিক আছে, এই জন্য তোমরা যুগগুলা জাস্ট এইভাবে পড়বা। এটা কিন্তু বাংলা সাহিত্য অংশ। তোমার বিখ্যাত উক্তি, উক্তিগুলা থেকেও দেখো আগে একটা দুইটা করে প্রশ্ন আসতো। ওই যে প্রথমে বললাম না, যে ধরো কার ছদ্মনাম, কার কি পেপার, ওই জায়গায় কার কি নিউজ পেপার, কে কি পাবলিশ করতো, কার কি উক্তি ছিল, সাহিত্য অংশের মধ্যে ওগুলা পাওয়া যায়। তো সাহিত্য রিলেটেড এই জিনিসগুলো তোমরা পড়বা, তাইলে মোটামুটি তোমার হচ্ছে মানে একটা বাংলার জন্য ভালো প্রিপারেশন হবে। তার মানে দেখো বাংলাতে কিন্তু আমরা বেশি গ্রামেটিক্যাল টপিক পাইলাম না। স্পেসিফিক ধরো এই জায়গা থেকে ভাষা শব্দ, তারপরে প্রত্যয়, তারপরে সন্ধি, তারপরে হচ্ছে কারক। আর এই জায়গা থেকে যদি আমরা দেখি যে দেখো ধ্বনি, বর্ণ, তারপরে সমাস, উপসর্গ, তারপরে পদ প্রকরণ, উচ্চারণ, বানান, এই রিলেটেড জিনিসগুলোর বাইরে কিন্তু প্রশ্ন আসতেছে না। তার মানে তুমি বুঝে গেলা যে তোমার এই টপিক গুলা জাস্ট পড়লেই বাংলার জন্য খুবই একটা ভালো প্রিপারেশন হবে। এখন তোমরা বলতে পারো যে ভাই তাইলে কি আমরা অন্যগুলা পড়বো না? অবশ্যই অন্যগুলা পড়বা, কিন্তু গুরুত্ব লিস্টটা এইগুলার বেশি থাকবে। ওকে, এই জিনিসটাই হচ্ছে বোঝা ইম্পর্টেন্ট। কারণ অনেকে দেখবা অনেক বেশি পড়তেছে, আলটিমেটলি এক্সিকিউশন করতে পারতেছে না। এই কারণে ঠিক আছে, যে মানে গুরুত্ব ইফেক্ট, যে কোনটার বেশি গুরুত্ব দিতে হবে এই জিনিসটা তার নাই, জানা নাই, এই জন্য আসলে তার প্রবলেম গুলো হচ্ছে। ওকে, তো এইটা আমাদের মোটামুটি বাংলার একটা অ্যানালাইসিস চলে গেল জাহাঙ্গীরনগরের বাংলা অংশের জন্য। ওকে, তারপরে আমরা দেখবো একটু ইংরেজি অংশের অ্যানালাইসিস। ওকে, তো ইংরেজি অংশেও দেখো এরকম মানে বিভিন্ন ভাবে প্রশ্ন আসছে। আগের মানে একদম লাস্ট 2014 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত 10 বছরে। তো এখানে বিভিন্ন টপিক আছে। ইংরেজিটা পড়ার আগে আমি তোমাদের বলে দিই, তোমরা দেখবা admissionfield.com ওয়েবসাইটে গিয়ে দেখবা যে আমরা যে ইংরেজি কোর্সটা পড়াই ওইখানে প্রায় 35টার মতো আমরা তোমাদের গ্রামার টপিক পড়াই। ঠিক আছে, গ্রামার টপিক পড়াই 35টার মতো, টোটাল তোমাদের 15টা ক্লাসে, তার মানে একটা ক্লাসে গড়ে 2টা করে টপিক আমরা শেখাই। এই যে 35টা বা 30টা টপিক, এই রকম হিউজ পরিমাণে টপিক থেকে জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসে। মানে একটা প্রশ্ন একটা টপিক থেকে আসতেছে, বা সর্বোচ্চ 2টা 3টা, তার বেশি আসতেছে না। মোটামুটি দেখবা যে টপিক বেশি টাচ করে জাহাঙ্গীরনগর। এই জন্য মানে স্টুডেন্টদেরকে যাচাই করা যায় তাদের কথা কি, যে আমরা একদম ফ্রেশ, সব থেকে মানে ফ্রেশ, কি বলি, বুদ্ধিতে ফ্রেশ এমন গুলাকে আমরা নিব। এই জন্য কেউ মানে যদি ধরো একটাতে ভালো, ওই টপিক থেকে প্রশ্ন আসলো, অনেক কারেক্ট করলো, এমনটা তারা সুযোগ করে দেয় না, তারা সব জায়গা থেকে টেস্ট করে। ওকে, তো এই জন্য তোমাদের মোটামুটি অনেক টপিকই পড়তে হবে। তো সেই কি কি টপিক আমরা দেখি। দেখো এইখানে পার্টস অফ স্পিচ এর মধ্যে নাউন এবং ডিটারমাইনার, এইখানে 2টা টপিক।
ঠিক আছে, প্রশ্ন আসছে একটা দুইটা করে, দেখছো মাঝে মধ্যে মানে তোমাকে এইটা অ্যানালাইসিস করেও বুঝতে দিবে না যে এই টপিকটা 100% তুমি পাবাই। তারা মাঝে মধ্যে দেখো কত একটা গ্যাপ রাখছে, 3-4 বছরের গ্যাপ রাখছে, এইখানে 24-এ একটা দিছে, 19-এ একটা দিছে, মাঝখানে করে নাই। ঠিক আছে, এইভাবে কিন্তু তারা প্রশ্নের প্যাটার্নটাকে বারবার মানে চেঞ্জ করে। তো আমার সাজেশন থাকবে ইংরেজি গ্রামারের যত বেশি পারো টপিক, তুমি যত বেশি এক্সারসাইজ করা যায় সবগুলা করবা, এবং মেমোরাইজিং পার্ট তো সবই ভালো করা লাগবে। ওকে, তো আমরা তারপরেও দেখবো। তারপরে কি দেখো, এই দেখো নাম্বার, নাম্বার থেকে মোটামুটি ভালোই প্রশ্ন আসছে। তারপরে দেখো প্রোনাউন, এই যে এই দেখো, মানে নাউন থেকে যখন প্রশ্ন হয় প্রোনাউন থেকে তখন হয় না, তার মানে তুমি পড়ো, আমরা যেটা ইচ্ছা সেটা দিব। ওকে, তারপরে কি দেখো ভার্ব, ভার্ব থেকে দেখো একটা প্রশ্ন করা হয়েছে, অ্যাডজেক্টিভ থেকে দেখো দুইটা একটা, তারপরে কি দেখো আর্টিকেল থেকে একটা একটা। তার মানে কি দেখো, এই যে পার্টস অফ স্পিচের মোটামুটি কয়েকটা টপিক আমরা পাইলাম। একটা কি, একটা আমরা হচ্ছে নাউন পাইলাম, এই জায়গাতে আমরা লিখি, ধরো একটা আমরা পাইছি নাউন। ওকে, তারপরে আমরা কি পাইছি, তারপরে হচ্ছে প্রোনাউন পাইছি, প্রোনাউন প্রোনাউন পাইছি। এরপরে পাইছি কি হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে ভার্ব, তারপরে আমরা অ্যাডজেক্টিভ পাইছি, অ্যাডজেক্টিভ পাইছিলাম। ওকে, তার মানে মোটামুটি দেখো আমরা পার্টস অফ স্পিচ থেকে এই যে চারটা টপিক, এই চারটা টপিক খুবই ভালো করে পড়বো। ওকে, একটা নাউন, ভার্ব, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই চারটা টপিক খুবই ভালো করে পড়বো। পার্টস অফ স্পিচের আমাদের অংশগুলো গেল। তুমি যদি এইভাবে সিকোয়েন্স করো তাহলে পড়তে গেলে তোমার সুবিধা হবে। ওকে, তারপরে কি দেখো, এই জায়গাতে আরো কি ছিল, ডিটারমাইনার, তারপরে আর্টিকেল। ঠিক আছে, তার মানে আমরা ধরো এই জায়গা থেকে ডিটারমাইনার থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসতে পারে, আর্টিকেল এগুলা থেকেও মানে মাঝে মধ্যে তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এগুলাকে আমরা অত বেশি গুরুত্ব লিস্টে রাখবো না, জাস্ট পড়ে নিব, কারণ আমাদের অবশ্যই জানতে হবে। জাহাঙ্গীরনগরে কাজে না লাগুক, অন্য বিশ্ববিদ্যালয়ে তো কাজে লাগবে। ওকে, এরপরে কি দেখো, প্রিপজিশন। প্রিপজিশন বলতে ইউজ অফ প্রিপজিশন। ঠিক আছে, ইউজ অফ প্রিপজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট আর হচ্ছে ইউজ অফ প্রিপজিশন, ইউজ অফ প্রিপজিশন, এই দুইটাই। ওকে, প্রিপজিশন থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে। যদি মানে 100% একটা গ্যারান্টি দেওয়া যায় কোন টপিক থেকে প্রশ্ন আসবে, সেটা বলা যায় যে এটা হচ্ছে প্রিপজিশন থেকে। ওকে, তো এজন্য প্রিপজিশন খুবই ভালো করে মাথায় রাখতে হবে। আমি আমার কথা যদি বলি, জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নেওয়ার সময়কালে আমার প্রায় 900-র মতো প্রিপজিশন মুখস্থ ছিল। ঠিক আছে, 900-র মতো প্রিপজিশন মুখস্থ ছিল, এবং সেগুলো প্রিভিয়াস ইয়ারে আসা যত প্রশ্ন ছিল, এবং জাহাঙ্গীরনগরে ওই প্রশ্নগুলা থেকেই মানে কমন পেয়ে গেছিলাম আমরা। ঠিক আছে, বুঝতে পারছো? তো এজন্য আসলে প্রিপজিশন গুলা কিন্তু খুব ভালো করে জানা প্রয়োজন, কারণ তুমি যদি প্রিপজিশন বাদ দিয়ে যাও, অনেকেই প্রিপজিশন বাদ দিয়ে যাও, প্রিপজিশন বাদ দিলে কি হবে জানো, তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে 2-3 নাম্বার আগে থেকেই কম পেয়ে যাবা। কারণ প্রিপজিশন থেকে 2 বা 3 মার্কের, কমপক্ষে 2 মার্কের প্রশ্ন আসে, হাইস্ট 3 মার্কের আসে। তো তোমরা প্রিপজিশন গুলাকে মোটামুটি প্রিভিয়াস ইয়ারে যদি কেউ মানে, আমার আসলে খেয়াল থাকতো না, বুঝছো, প্রিপজিশন গুলা টানা যখন আমি পড়তাম যে এরপরে অফ বসে, এরপরে অ্যাড বসে, এগুলো আমার খেয়াল থাকতো না। এজন্য আমি আসলে প্রিপজিশন গুলাকে একদম প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন আছে সবগুলাকে মুখস্থ করে ফেলছিলাম। ঠিক আছে, মানে প্রিভিয়াস ইয়ারে যা আছে, তো এই হিসাবে প্রায় আমার 800-900 প্রিপজিশন মুখস্থ করা লাগছিল। তো তোমরা চাইলে এই স্ট্র্যাটেজিটা, অনেক কঠিন একটা কাজ, বাট একবার যদি লাইফে করে নাও সব সময় কাজে আসবে। ওকে, তো আমার সাজেশন থাকবে তোমরা এইভাবে প্রিপজিশনের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়তে পারো। তারপরে কি দেখো, কনজাংশনে মানে কনজাংশনের লিঙ্কার্স, এগুলো তোমাদের এইচএসসি এর টপিক থেকে কানেক্ট করে প্রশ্ন করে, এবং সহজ সব থেকে যদি প্রশ্ন হয় কোনো টপিক থেকে, তাইলে সেটা হচ্ছে এই যে কনজাংশন লিঙ্কার্স, এগুলা থেকে কানেক্ট করে হয়। ওকে, তারপরে দেখো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এটা থেকেও মোটামুটি তোমাদের ভালো প্রশ্ন আসে। ইন্টারচেঞ্জ বলতে যে এক পার্টস অফ স্পিচ থেকে আর এক পার্টস অফ স্পিচ, একই শব্দের, ঠিক আছে, যে মানে এইখানে নাউন বসবে, কোন জায়গায় অ্যাডজেক্টিভ বসবে, ফর্ম বসবে, এগুলা। ঠিক আছে, তো এই জিনিসগুলা তোমাদের ভালো জানতে হবে, এবং এইটা জানার জন্য তোমার বেসিক নলেজ হিসাবে পার্টস অফ স্পিচের ওই চারটা ভালো করে ডিপ নলেজ থাকা লাগবে। তারপরে গিয়েই তুমি এগুলা করতে পারবা। আরো এটার সাথে তোমার গ্রামারের অন্যান্য জিনিসও কানেক্টেড, অন্য বিষয়েও ভালো নলেজ থাকা লাগে। ওকে, তারপরে কি দেখো, টেন্স, টেন্স থেকে বেসিক টেন্স থেকে মাঝে মধ্যে তোমাদের প্রশ্ন করা হয়। তারপরে কি দেখো, এই দেখো এখন টপিক গুলো আসতেছে, এগুলা এইচএসসি রিলেটেড টপিক। একটা কি দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বা হচ্ছে ধরো এটার সাথে রাইট ফর্ম অফ ভার্ব, এই যে রাইট ফর্ম অফ ভার্ব, এই দুইটাকে যদি তুমি কানেক্ট করো, দেখবা প্রতি বছর 3 বা 4টা প্রশ্ন এই জায়গা থেকে আসে। তার মানে আমরা এই জায়গা থেকে লিখতে পারি রাইট ফর্ম অফ ভার্ব আর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুইটা টপিককেও আমরা এই জায়গা থেকে একদম টপ লিস্টে রাখতে পারি। এরপরে যদি আমরা আসি, দেখো ভয়েস, তারপরে হচ্ছে ন্যারেশন,
এইগুলাও কিন্তু প্রতি বছরই তোমাদের প্রশ্ন আসবেই, কারণ এইগুলো এইচএসসি এর টপিক, একদম ছোটবেলা থেকেই তুমি পড়তেছো, তো তোমার মাস্ট এইগুলা থেকে টেস্ট নিবেই। ওকে, তার মানে ভয়েস ন্যারেশন এগুলো আমরা মাস্ট খুব ভালো করে এগুলা জানবো। তারপরে কি দেখো কন্ডিশনাল সেন্টেন্স, তো কন্ডিশনাল সেন্টেন্সটাকে মোটামুটি আন্ডার রেটেড করা হয়, কারণ এইটাকে অত বেশি পরিশ্রম দেওয়া হয় না বা পড়া হয় না, বাট তুমি যে কোনো ভর্তি পরীক্ষায় যাও তোমার কন্ডিশনাল থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। তো এই জন্য কন্ডিশনাল সেন্টেন্সটা একটু করে ইফোর্ট দিবা, কারণ এটা থেকে দুই একটা প্রশ্ন তোমাদের আসে। এটা তো তুমি যদি আধা ঘন্টা ইফোর্ট দাও তোমার এ টু জেড শেষ হয়ে যাবে কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, তারপরে কি দেখো ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন থেকেও তোমাদের মাঝে মধ্যে প্রশ্ন করে, আমি বলবো যে পড়ে নিও, কারণ খুবই সহজ। তোমরা যদি আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, আমার ক্লাসগুলো দেখবা যে ট্যাগ কোশ্চেনে 15 মিনিটের ক্লাস, তুমি জাস্ট ক্লাস দেখলেই তোমার আর বই খোলা লাগবে না। এবং আমার ইংরেজি ক্লাসগুলো এভাবেই সাজানো, তোমরা যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট না, আমি ইংরেজি কোর্সের লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। 1500 টাকায় তুমি যদি কিনতে পারো, মাস্টার বইয়ের প্রত্যেকটা গ্রামার টপিক এ টু জেড শেষ হবে, এবং মাস্টার বইটা তোমার ধরে ধরে শেষ হয়ে যাবে, প্রত্যেকটা রুল, ঠিক আছে, একটা রুলও বাদ যাবে না। তো প্লাস হচ্ছে উদাহরণগুলা, তো এটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে কিনতে পারবা। আর যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারা তো ওয়েবসাইটে আমরা তোমাদেরকে সব অ্যাক্সেস দিয়ে দিছি, ঠিক আছে। তো এই জন্য তোমরা আমাদের ওয়েবসাইট থেকে ওটা দেখে নিবা, ক্লাসগুলো অবশ্যই দেখবা। তারপরে কি দেখো অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট, এগুলো হচ্ছে মজাদার টপিক, একটু মজা টজা দেওয়ার জন্য এগুলো বানানো হয় বা এগুলো পরীক্ষায় আসে। তো এগুলা 2-3 মিনিটেই শেষ করা যায়, আমি তোমাদের শেষ করায় দিছি, পড়ে নিবা। ড্যাংলিং মডিফায়ার মাঝে মধ্যে প্রশ্ন আসে, মাঝে মধ্যে প্রশ্ন আসে, অত বেশি তোমাদের আর হচ্ছে প্রয়োজন নাই। ওকে, তারপরে এই জায়গাগুলোতে যে জিনিসগুলো আছে দেখবা, এগুলো হচ্ছে মুখস্থ অংশ আর লিটারেচার দিয়ে ভরপুর। তার মানে একটা জিনিস খেয়াল করো, তুমি যদি গ্রামার অংশগুলা খেয়াল করো, মোটামুটি এই যে এইচএসসি এর তোমাদের এইখানে কত 6টা টপিক, আর এইচএসসি এর বাইরে পার্টস অফ স্পিচ এর 4টা টপিক, মোটামুটি এই 10টা টপিক থেকে খুব বেশি প্রশ্ন আসে। পাশাপাশি কিন্তু আমরা যদি একটা মানে লিস্ট করে দেখি, মোটামুটি এইখানে 20টা টপিক আমরা কিন্তু গ্রামারের ইংরেজির দেখে ফেলছি অলরেডি, ঠিক আছে, যেগুলো শুধু গ্রামার টপিকের। তার মানে দেখো জাহাঙ্গীরনগর, আমি যেটা প্রথমেই বললাম যে তোমাদের সব টপিককে রিলেট করে তারা প্রশ্ন করে। এখন আসবো জাহাঙ্গীরনগরের এইখানে যা যা আছে সবগুলো হচ্ছে গেম চেঞ্জিং, মানে পজিশন চেঞ্জিং। এইখানের জিনিসগুলাই তোমার মোটামুটি পজিশনকে চেঞ্জ করে দিবে। এইখানে কি কি দেওয়া আছে দেখো, পিন পয়েন্ট এরর, সেন্টেন্স কারেকশন, তারপরে হচ্ছে মানে ডিফারেন্স বিটুইন ওয়ার্ড, মিসেলেনিয়াস। মিসেলেনিয়াস জানতে গেলে পুরো গ্রামার জানতে হয়। তারপরে দেখো এই জায়গাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তারপরে স্পেলিং, এই যে ফিগার অফ স্পিচ, এই জায়গাগুলা দেখো, এগুলা হচ্ছে মেমোরাইজিং পার্ট, মানে মেমোরাইজিং এর সবগুলা টপিক এইখানে দেয়া আছে, ঠিক আছে। তাইলে আমরা যদি একটু খেয়াল করি গেম চেঞ্জিং কিভাবে হইলো, তুমি যদি পিন পয়েন্ট এরর কারেক্ট করতে চাও, সেন্টেন্স কারেক্ট করতে চাও, ডিফারেন্স বিটুইন ওয়ার্ড শিখতে চাও, মিসেলেনিয়াস শিখতে চাও, তোমার গ্রামার সম্পর্কে একটা সলিড নলেজ থাকতে হবে, ঠিক আছে। কারণ এগুলা পুরোপুরি তোমার গ্রামারকে টেস্ট নেয়, যে তুমি আসলে গ্রামারে কত ভালো করবা, ঠিক আছে, মানে তুমি কতটা দক্ষতা আছে এটার উপর ডিপেন্ড করে এইগুলাতে তুমি কত ভালো করবা এই গ্রামার গুলাতে, ঠিক আছে। এই জন্য এই টপিক গুলা আলাদা করে তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো, বিভিন্ন সালের প্রশ্নগুলা, বাট এইগুলা কোনো গ্রামার বা এইগুলা শেখার আলাদা কোনো রুল নাই। তুমি যদি এই যে পিন পয়েন্ট এররে যাও, সেন্টেন্স কারেকশন এররে যাও, দেখবা রাইট ফর্ম অফ ভার্বের রুল দিয়ে ভরা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল দিয়ে ভরা, ঠিক আছে, বা আর্টিকেলের কিছু রুল এগুলোর মধ্যে থাকে, মানে একটা কম্বিনেশন করে এই জিনিসগুলাকে তৈরি করা হয় বা এই জিনিসগুলা তৈরি হয়েছে। তারপরে কি দেখো এই জায়গাতে গেম চেঞ্জিং হচ্ছে আর একটা জায়গা আছে, এটা হলো এই যে এটা, এখান থেকে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তারপরে হচ্ছে গ্রুপ ভার্ব, ইডিয়াম ফ্রেজ, প্রভাব, কার্ড স্পেলিং। তার মানে এইখানে মুখস্থ টপিক গুলা এই জায়গা থেকে তোমাদের আসতেছে, ঠিক আছে। মুখস্থ টপিক গুলা এগুলা খুবই ভালো করে পড়তে হবে। দেখো প্রতি বছরই প্রশ্ন আসছে, প্রতি বছরই প্রশ্ন আসছে, তার মানে তোমাদের এই বছরও এইগুলা থেকে মোস্ট মানে একদম খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে, এই বছরে এইগুলা থেকে প্রশ্ন তোমরা পাবা। এরপরে দেখো গেম চেঞ্জিং কিছু জিনিস আছে, তারপরে এই দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা থেকেও প্রশ্ন আসে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তার মানে যদি মেমোরাইজিং অংশের তোমার কথা বলি, দেখো কি কি পড়া লাগতেছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কার্ড স্পেলিং, প্রভাব, তারপরে হচ্ছে ইডিয়াম ফ্রেজ, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, 1 2 3 4 5 6, প্রায় 6টার মতো তোমার হচ্ছে মেমোরাইজিং পার্টের টপিক গুলা তোমার খুব ভালো করে জানা লাগতেছে। এরপরে কি দেখো কি দেয়া আছে, টেক্সট বুকস থেকে তোমার কিছু মানে আইটেম, মানে টেক্সট বুক বলতে তোমাদের কবিতা থেকে, টেক্সট বুকের নরমাল টেক্সট থেকে সাধারণ জ্ঞান স্টাইলে প্রশ্ন আসে। এরপরে কি দেখো ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ কোথায়,
যেটা তোমার হচ্ছে মানে মোটামুটি আমরা প্রথম লেকচারে তোমাদেরকে পড়াই। এজন্য বলছি আমাদের ব্যাচের রুটিন গুলা ডাউনলোড করে নিও, তোমার খুব বেশি উপকার আসবে। এই ফিগার অফ স্পিচ তোমাদের লিটারেচার অংশের প্রথম ক্লাস, ঠিক আছে? আমরা এটা দিয়েই লিটারেচার পড়া শুরু করি। ফিগার অফ স্পিচ থেকে তোমরা প্রশ্ন পাবা। এইখানে আরো একটা মনে করো তোমার জিনিস মিসিং হয়ে গেছে, সেটা হলো লিটারেরি টার্ম, ঠিক আছে? লিটারেরি টার্ম, ERM। তো এই লিটারেরি টার্মস গুলা তোমার প্রতি বছর পরীক্ষাতে একটা দুইটা করে আসে, রাইমের ইউজ আসে, ঠিক আছে? এই জিনিসগুলা মোটামুটি তোমার ভালো জানতে হবে। লিটারেচারে কেউ যদি ইংরেজির খারাপ হও, ও এত বেশি জাহাঙ্গীরনগরে খারাপ করবা, কারণ দেখো লিটারেচার বেস, এই যে লিটারেরি টার্ম, লিটারেচার, তারপরে পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, এইগুলা থেকে মোটামুটি প্রতি বছরই কানেক্ট করে মানে কোনো না কোনো জায়গায় তোমাকে প্রশ্ন ঢুকাই দিবে 3-4টা। ওই 3-4টা প্রশ্ন এত বেশি কঠিন করে যে তোমার যদি নলেজ না থাকে ওইগুলা, তুমি জীবনেও কারেক্ট করতে পারবা না। ওকে, এই জন্য এই জিনিসটা ভালো করে পড়তে হবে। এরপরে কি দেখো, প্যাসেজ থেকে প্রতি বছরই তোমাদের 5টা করে প্রশ্ন আসতেছে, প্যাসেজ বলতে কম্প্রিহেনশন থেকে। এরপরে কি দেখো, সেন্টেন্স, ভোকাবুলারি, ক্লজ, অ্যানালজি, সাফিক্স, প্রিফিক্স, তারপরে যে লিটারেচার বলতে আমরা যা বললাম, তার পয়েম, পাঞ্চুয়েশন, এই টপিকগুলো থেকেও প্রশ্ন হচ্ছে। তো আমরা যদি আরো কিছু গ্রামার টপিক ওইগুলোর পাশাপাশিও দেখি, এই জায়গা থেকে কি দেওয়া আছে দেখো, সেন্টেন্স, তারপরে কি দেখো ক্লজ, তারপরে কি দেখো সাফিক্স, প্রিফিক্স, এই টপিকগুলা মোটামুটি তোমার গ্রামারের সাথে কানেক্টেড। আমরা এক্সট্রা আরো কিছু টপিক পাইলাম, যেগুলো তোমাদের আমরা সবগুলা টপিকই পড়াই। আর ইন্টারেস্টিং বিষয় হলো এইখানে যে টপিক আছে এর বাইরে আমরা তোমাদেরকে মোটামুটি দেখো, তোমরা রুটিনটা একটা টপিকও এর বাইরে নাই, বা এইখানে এমন টপিক দেয়া আছে আমাদের রুটিনে দেয়া নাই এমনটা কিন্তু না। তার মানে আমরা আমাদের ব্যাচে, যেটা তোমাদের 5 জানুয়ারি 2025 সাল থেকে শুরু হচ্ছে, তো ওইটা মোটামুটি তোমাদের 35 দিন 40 দিনের মতো সুন্দর করে টানা ক্লাস চলবে, টানা পরীক্ষা চলবে জাহাঙ্গীরনগরের একদম স্টাইলে, পুরা স্টাইলে তোমাদের এই এক্সাম সিস্টেমটা চলবে। তোমরা 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 জাস্ট একটু দেখো আমাদের এক্সাম সিস্টেমটা কত ভালো, তাইলে তুমি বুঝতে পারবে। এটা হলো নির্ভর.নেট। ওকে, তুমি যদি তোমার ফোন দিয়ে বা যে কোনো কিছু দিয়ে যদি নির্ভর.নেট লিখে সার্চ করো, এরকম আসবে, এটাতে ঢুকবা, দেখো এইখানে পরীক্ষা দেওয়ার সিস্টেমটাই দেখো, তাইলে তুমি বুঝতে পারবা। মক পরীক্ষা, এখানে আসবা, কি পরীক্ষা দিবা? তুমি ধরো এই ইংরেজি লিটারেচার পরীক্ষা দিবা, কি দিবা? তুমি ধরো এইখানে দিবা হচ্ছে ফিগার অফ স্পিচ, কতগুলা প্রশ্ন দিবা? 25টা, তারও বেশি দিতে চাও 50, এখানে 50 লিখে দিবা, 50 লিখে দিবা জাস্ট, হয়ে গেল 50। দাঁড়াও, এখানে 50 লিখে দিবা, তাই দেখো 50 ইনপুট হয়েছে, এগিয়ে যাব, তোমার 50টা প্রশ্ন চলে আসছে। আমাদের 2টা টপিক সিলেক্ট হয়েছিল, তো এরকমই একটা বা 2টা টপিক, এইভাবে তো পরীক্ষা সিস্টেম সবকিছু আমাদের পেইড ব্যাচে তুমি পাবাই। এরপরে কি দেখো, এইখানে মডেল টেস্ট বিভিন্ন টাইপের, তারপরে এইখানে প্রশ্ন ব্যাংক, এক্সাম ব্যাচ, এইগুলা মোটামুটি তোমরা সবগুলা সিস্টেমের সাথেই জড়িত হবা। এখানে দেখো এক্সাম সিস্টেমটা কেমন, আমরা তোমাদের প্রথম দিনে ধরো এই যে বাংলার, মানে ধরো এই যে প্রথম দিনে বাংলা, ইংরেজি এবং জিকের এই টপিকগুলো থেকে আমরা তোমাদেরকে পড়াইলাম, সেইগুলোর উপরে 100 মার্কের পরীক্ষা হবে। মানে তোমাদের রুটিন যেভাবে আছে ওই রুটিন অনুসারে যা যা টপিক পড়াবো সেইগুলোর উপরে তোমাদের এখানে মানে পরীক্ষা হবে। দেখো পরীক্ষার পরে সবার পজিশন দেখো, মার্ক কত, 80 তুলছে, 69, 67, তারপরে এইভাবে 1 2 3 এরকম করে দেখো পজিশন হয়েছে, ঠিক আছে? তো এইভাবে মোটামুটি তোমাদের পজিশন সবকিছু তোমরা দেখতে পারবা, নিজেকে তো যাচাই করতে পারতেছো। তুমি যদি প্রশ্নের কোয়ালিটি দেখো তাহলে বুঝতে পারবা। এইখানে দেখো একদম খুবই সুন্দর করে প্রশ্ন আসতেছে, একদম তোমার যেটা ইচ্ছা সেটা তুমি সাবমিট দিবা, দিয়ে তুমি মানে এরকম করে জাস্ট মানে যেভাবে পরীক্ষা দেয় দিয়ে সাবমিট দিলে অ্যান্সার ট্যান্সার সবকিছু তুমি দেখতে পাবা। তোমার সাবমিট দেওয়ার পরে দেখো সবকিছু চলে আসতেছে, নেগেটিভ কত পাইছো, তোমার টোটাল পজিশন কত, এভরিথিং। তো এই ধরনের ফ্যাসিলিটি গুলা কিন্তু তোমরা নির্ভরে আমাদের পাবা, আমাদের পেইড ব্যাচে ভর্তি হইলে। ওকে, তো আশা করি তোমরা যারা চাও ভর্তি হইতে পারবা। আর এখন যেহেতু তোমাদের মানে একটা 100% অফার চলতেছে বাকি 5টা ব্যাচে, এটাতে যারা ভর্তি হবা ওই 5টা ব্যাচের অফার পাবা। এটা আসলে তোমরা নিতে পারো, এটা 20 তারিখের মধ্যে, 20 ডিসেম্বরের মধ্যে তোমার ভর্তি হইতে হবে। তাইলে তুমি আমাদের যে ধরো এই যে রাজশাহী এ ইউনিট, জিএসটি বি ইউনিট, ফার্স্টের এ ইউনিট, ফার্স্ট এ ইউনিট, তারপরে তোমাদের এই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডি ইউনিট, এই কোর্সগুলো তোমরা সব ফ্রি পাবা। পাশাপাশি নির্ভরের এক্সাম সিস্টেম সবকিছু তোমরা ফ্রি পেয়ে যাবা। এত অফার তোমরা আশা করি মানে শুধু জাহাঙ্গীরনগরের কোর্সে ভর্তি হইলে এই জিনিসটা পাবা। কোর্স ফি 2800 টাকা, এই ভিডিওর ডেসক্রিপশনে সবকিছু থাকবে, ঠিক আছে? তো এইটাই মোটামুটি তোমরা এই জায়গা থেকে ইংরেজি সম্পর্কে ধারণা পাইলা। এখন আসো সব থেকে ভয়ানক জিনিস, জাহাঙ্গীরনগরের জিকে। জাহাঙ্গীরনগরের জিকে
এই জাহাঙ্গীরনগরের জিকে মোটামুটি বাংলা ইংরেজি কিচ্ছু করতে পারে না, এই জিকে গেম চেঞ্জ করে দেয়। ওকে, জিকে ম্যাথ আইকিউ এই তিনটা জিনিস পুরা সি ইউনিট আর বি ইউনিটের গেম চেঞ্জ করে দেয়। তুমি যদি সি ইউনিটে পরীক্ষা দাও, ঠিক আছে, তোমার দেখবা জিকে অংশ থেকে 50 মার্ক। ওকে, জিকে অংশ থেকেই 50 মার্ক, 50টা জিকে। তার মানে জিকে তে যদি তুমি ভালো হও তাইলে তোমার আর কিছু লাগবে না। তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দাও, বি ইউনিটে পরীক্ষা দাও, জিকে আর হচ্ছে এইদিকে তোমার ম্যাথ আইকিউ এইগুলা মিলায়া যত মার্ক থাকে, এই মার্কগুলাতে যারা বেশি উঠাইতে পারে সে চান্স পায়, বাকিরা জীবনেও চান্স পায় না এগুলাতে যারা খারাপ করে। তার মানে এই জায়গাটা হচ্ছে মেইন জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার জন্য। তো এইখান থেকে আমার সাজেশন থাকবে যে অ্যানালাইসিস করে যে যে টপিক গুলাই পাওয়া গেছে সব টপিক গুলাই তুমি পড়ো, কারণ সবগুলা থেকেই তোমার প্রশ্ন আসার চান্স খুব বেশি। এইগুলা থেকে জাহাঙ্গীরনগরের আরো একটা মানে বললাম না যে একটা দোষ আছে যে ওরা সব টপিক যাচাই করে টাচ করে, তো এই ধরনের জিনিসগুলা কিন্তু জাহাঙ্গীরনগর করে। আর জাহাঙ্গীরনগর তাদের জাহাঙ্গীরনগরের স্টাইলে জিকে করে, এটা আসলে তারা করে, বাট পাশাপাশি জেনারেল জিকেতেও যারা খুবই ভালো, মানে জেনারেল জিকেতে যারা ভালো তারা ওই জায়গাতে খুবই ভালো করতে পারে। তার মানে জেনারেল জিকে মানে সাধারণ জিকে জাহাঙ্গীরনগর জিকে দুইটার কম্বিনেশনে একটা প্রিপারেশন নিলে বি এবং সি ইউনিটের জিকে খুব ভালো করা যাবে। ঠিক আছে, এজন্য তোমরা এই জিনিসগুলা খুব ভালো করে মাথায় রাখো। তো এইখানে আমি তোমাদের জাস্ট টপিক গুলার নাম বলে দিচ্ছি, তোমরা চাইলে নোট করতে পারো, বা এটা তো তোমরা এই পিডিএফটা তো তোমরা পাবাই। এখানে কি দেখো, সাম্প্রতিক তথ্য থেকে প্রতি বছর প্রশ্ন আসে, প্রাচীন বাংলা এবং ভারতের ইতিহাস এটা থেকে প্রশ্ন আসতেছে। এরপরে কি দেখো, বাংলাদেশ এবং মানে বাংলা এবং উপমহাদেশে মুসলিম শাসন, ইউরোপিয়ানদের আগমন, ইংরেজ শাসন আমল, পাকিস্তান আমল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধান, সরকার ব্যবস্থা, জাতীয় বিষয়াবলী, তারপরে প্রতিরক্ষা, বাংলাদেশ পরিচিতি, তারপরে কি দেখো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, বাংলাদেশের শিল্প, বাংলাদেশের বন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্প, শিক্ষা, সংস্কৃতি, আলোচিত প্রতিষ্ঠান, কবি সাহিত্যিক, তারপরে কি দেখো এটাতে মহাকাব্য, এই ধরনের বিভিন্ন সভ্যতা, ধর্ম। তো এই ধরনের টপিক গুলা কিন্তু তোমাদের আছে। তুমি একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবা, এইখানে যে টপিক গুলা আছে সবগুলা হচ্ছে মৌলিক জিকে রিলেটেড। ঠিক আছে, মানে মৌলিক জিকে বলতে কেমন আমি তোমাকে বলি, মৌলিক জিকে এটা কি হইলো, মৌলিক জিকে রিলেটেড তুমি যদি এইখানে একটু খেয়াল করো, দেখো এইখানে কি দেয়া আছে, উপমহাদেশে এবং মুসলিমের ইতিহাস। এই ইতিহাসগুলো তোমরা হচ্ছে ইতিহাস বই থেকে পাবা। ঠিক আছে, এইচএসসি এর। তারপরে কি দেখো, এই জায়গা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংবিধান, তারপরে সরকার, নির্বাচন, এই জিনিসগুলো তোমরা হচ্ছে পৌরনীতি বই থেকে পাবা। পৌরনীতি, পৌরনীতি ও সুশাসন, সুশাসন এটা তোমাদের এইচএসসি এর প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। আমি মনে করি যে কমপক্ষে তোমাদের দ্বিতীয় পত্রটা পড়া উচিত, কারণ ওইটা হচ্ছে ইতিহাস নির্ভর। ওকে, ওই জায়গাটা যদি তোমরা পড়তে পারো তাহলে এই জায়গা থেকে তোমাদের একটা ভালো করার চান্স আছে, কারণ বোর্ড বই বেস প্রশ্নগুলো বেশি হয়ে থাকে। এবং জাহাঙ্গীরনগর জিকে যখন পড়বা এই টপিক গুলো তোমাদের চলে আসবে, সরকার এবং রাজনীতি এই টপিকের উপরে। ওকে, তো এই জন্য এই জিনিসগুলো তোমরা মাথায় রাখো, এই টপিক গুলো পড়ো। এইখানে দেখো আন্তর্জাতিকের কিছু টপিক দেওয়া আছে, আরো কি জিনিস দেখো, বাকিগুলা যদি তুমি খেয়াল করো এই জায়গাতে ভূগোল রিলেটেড জিনিস আছে, ভূগোল, তারপরে এই যে অর্থনীতি এই রিলেটেড। তার মানে কি দেখো, এইচএসসি এর সাবজেক্ট গুলা এবং ওইগুলোর আন্ডারে বিভিন্ন টপিক যেগুলা থাকে সেগুলা থেকেই জাহাঙ্গীরনগর প্রশ্ন করতেছে। ওকে, তার মানে মৌলিক জিকে, জেনারেল জিকে, এগুলো জেনারেল জিকের মধ্যেও পাওয়া যায় এবং জাহাঙ্গীরনগর জিকে সবগুলোর মধ্যে এগুলো পাওয়া। বাট তোমাকে বুঝতে হবে যে তুমি কতটুকু কোন জায়গা থেকে নিবা। এই জিনিসটা আমরা আমাদের ব্যাচে আসলে গুছায়া দিই। ওকে, এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটিস জাহাঙ্গীরনগর ব্যাচে। তারপরে কি দেখো, পৃথিবী পরিচিতি, দেশ পরিচিতি, অঞ্চল পরিচিতি, যুদ্ধ বিপ্লব, তারপরে হচ্ছে জাতিসংঘ, জাতিসংঘের অবস্থান, আন্তর্জাতিক সংস্থা, আবহাওয়া, জলবায়ু। তো এই টপিক গুলা কিন্তু হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনাল পার্টে। ওকে, তো জাহাঙ্গীরনগরে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুইটা মেলায়া কম্বিনেশন করেই কিন্তু তোমাদের মানে প্রশ্নগুলা করা হয়। ওকে, এই জন্য এই জিনিসগুলো খুব ভালো করে মাথায় রাখবে। তারপরে কি দেখো, বিশ্ব অর্থনীতি, আমদানি রপ্তানি, চুক্তি সম্মেলন, আইনসভা, জনসংখ্যা, না তারপরে হচ্ছে নারী বিশ্ব, প্রণালী সীমারেখা, তারপরে হচ্ছে নদী, খালবিল, হাওর, উপত্যকা। দেখছো, তো এই জিনিসগুলা কিন্তু তোমরা যে কোনো বইয়ের ভূগোল অংশে পাবা। মানে এগুলা জাহাঙ্গীরনগর জিকে কেনো বা যে বই তোমরা কেনো, মানে জাহাঙ্গীরনগর জিকে রিলেটেড যে বই আছে, ঠিক আছে, তোমার কাছে যেটা ভালো মনে হয়। আর আমার কাছে মনে হয় জাহাঙ্গীরনগর জিকে বা জাহাঙ্গীরনগর জিকে রিলেটেড যে বইগুলো আছে এগুলা খুবই মানে বাজে লেভেলের বই। ঠিক আছে, এই বইগুলাতে মানে খুবই লেভেলের নিম্ন মানের পড়াশোনা দেয়া থাকে, এইগুলাতে অত ইফেক্টিভ হয় না। এবং এইগুলা থেকে তুমি যদি মানে প্রশ্ন কমনের রেশিও দেখো, এগুলা থেকে খুবই কম লেভেলের প্রশ্ন আসে।
তোমরা এই বইগুলোকে অ্যাভয়েড করার ট্রাই করবা। এগুলো থেকে খুব কম প্রশ্ন কমন পাওয়া যায়। আমার সাজেশন থাকবে তোমরা মৌলিক জিকে এবং তোমরা হচ্ছে জেনারেল জিকেটা খুবই ভালো করে পড়বা। আর আমরা আমাদের ব্যাচে তোমাদের কিছু শিট তৈরি করে দিব এবং ওইগুলা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের উপর ডিপেন্ড করে। ওই প্রশ্নগুলা ভালো করে তোমরা যদি আয়ত্তে নিতে পারো তাহলে তোমার খুব কাজে আসবে। এই যে আমি বললাম বইগুলো খুবই খারাপ, তুমি চাইলে টেস্ট করে দেখতে পারো। তুমি হচ্ছে ইয়াতে যাবা, লাইব্রেরিতে যাবা, গিয়ে ওই যে বইয়ের নাম বললাম আরো অন্যান্য বই জাহাঙ্গীরনগর জিকে রিলেটেড যে বইগুলোই আছে কিংবা দেখবা যে খুবই কম তথ্য, নিম্ন মানের তথ্য দেয়া এবং প্রশ্ন শেষে কিছু হাবিজাবি প্রশ্ন দেয়া আছে। এই জিনিসগুলো আসলে মানে খুবই নিম্ন মানের, এগুলা থেকে একদমই কমন আসে না বললেই চলে, খুব কম আসে। লাস্ট কয়েক বছর ধরে আমরাও আমাদের স্টুডেন্টদেরকে পড়াইছি কিন্তু ইফেক্টিভ কিচ্ছু হয়নি। ঠিক আছে, এই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম। তারপরে দেখো পাহাড় পর্বত জলপ্রপাত, তারপরে এই জিনিসগুলা সমুদ্র সৈকত দ্বীপ অন্তরীপ গণমাধ্যম, এই যে এই জিনিসগুলা কিন্তু এক্সট্রা আসে, যেমন ভাষা নতুন পুরাতন নাম ভৌগোলিক উপনাম গোয়েন্দা গেরিলা অপারেশন রাজনৈতিক দল, তারপরে গণমাধ্যম বিখ্যাত লাইব্রেরি গ্রন্থ গ্রন্থ সম্পর্কিত জিনিস এইগুলা। তারপরে কি দেখো এই জায়গাতে মানে তুমি যদি হিসাব করে দেখো আমার একটা জাহাঙ্গীরনগরের কোন কোন টপিক গুলা থেকে শুধু প্রশ্ন আসে, প্রায় 50টার মতো টপিক, ওইগুলা নিয়ে একটা ভিডিও দেয়া আছে, অনেক আগের ভিডিও 2 বছর আগের, যখন আমি প্রথম তোমাদের জন্য ভিডিও বানাই তোমাদের সিনিয়রদের জন্য তখনকার। তো ওই ভিডিও গুলা দেখলেও তোমরা বুঝতে পারবা আসলে বিষয়টা কেমন। তো এইখানে দেখো কি দেয়া আছে, পরিবহন যোগাযোগ, তারপরে বিখ্যাত ব্যক্তি প্রাচীন স্থাপত্য মানে বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য পুরস্কার, তারপরে হচ্ছে বিভিন্ন তত্ত্বের নাম আলোচিত শহর, তারপরে হচ্ছে সৌরজগৎ, এইগুলা ভৌগোলিক বিষয় খেলাধুলা চলচ্চিত্র পরিভাষা কূটনীতিক, তারপরে দেখো আইসিডি থেকে এই যে গণিত মৌলিক বিষয়াবলী, এই যে বিভিন্ন মৌলিক বিষয়াবলী যেগুলো আছে, অর্থনীতি, তারপরে ভূগোল চারুকলা ইতিহাস দর্শন বঙ্গবন্ধু এবং সাহিত্য। তারপরে এবার যেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন আসার চান্স খুবই কম, তারপরে কি দেখো আইকিউ প্রত্নতত্ত্ব নাটক, মানে আইকিউ আর ম্যাথ তো অবভিয়াসলি তোমাদের বি ইউনিটের জন্য লাগবে, এটাও সাধারণ জ্ঞানের মধ্যে আমি দিয়ে দিছি। ওকে, এই জন্য তোমরা এই জিনিসগুলো মাথায় রেখো, তাইলে একটা আইডিয়া পাইলা যে জিকের জন্য আসলে হিউজ পরিমাণে পড়াশোনা করা লাগে। এটা জেনারেল জিকেটা খুবই ভালো করে পড়বা আর মৌলিক জিকেটাকে টার্গেট করে পড়বা। এরপরে তুমি চাইলে জাহাঙ্গীরনগর জিকে যদি মানে তোমার খুবই পড়ার প্রয়োজন হয়, জাস্ট একটা জিনিস করবা, প্রিভিয়াস ইয়ারে আসা তাদের প্রশ্নগুলো পড়বা। ঠিক আছে, ওইসব বই টই পড়ার কোনো প্রয়োজন নেই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। জাহাঙ্গীরনগরের জন্য আলাদা বই কিনে পড়া জিকের জন্য এটা একদমই প্রয়োজন নেই এবং বইগুলা খুবই নিম্নমানের বই। একদম আমি ওপেনলি বলে দিতে পারি এটা, কারণ আমি নিজেও স্টুডেন্টদেরকে পড়াইছি, আমি নিজে পড়েও ওইগুলা থেকে কোনো ইফেক্টিভ কোনো কিছু পাইনি। ওই জেনারেল জিকে আর মৌলিক জিকের উপর বেস করে জিকে কারেক্ট করে দিতে হয়। ওকে, আর একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হয় তো জাহাঙ্গীরনগরের জিকে গুলা, এই জন্য যারা একটু এই জিনিসগুলা বেসিক জিনিসগুলা দিয়ে বেসিক ধরে ধরে পড়ে তারা আসলে ওই জিনিসগুলা খুবই ভালো করে পড়ে মানে পারে। ওকে, তো এটাই মোটামুটি তোমাদের এই জাহাঙ্গীরনগরের অ্যানালাইসিস নিয়ে একটা মানে প্রায় 40-45 মিনিটের একটা ভিডিও, এবং আমি মনে করলাম যে এইটা তোমাদের আসলে দেওয়া উচিত। তো বাংলা ইংরেজিটাতে আমি তোমাদের প্রেডিক্ট করাইয়া দিছি, আবার এই জিকে অংশটাতে বুঝাইয়া দিছি যে কিভাবে প্রশ্নটা আসতে পারে। আশা করি তোমাদের খুব কাজে আসছে। এখন দেখো জাহাঙ্গীরনগরের ব্যাচে 2 টাইপে তুমি ভর্তি হইতে পারবা। একটা কি 01780647899, এইটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে তুমি কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো ভর্তির জন্য। তো তুমি যদি 20 তারিখের আগে, ঠিক আছে 20 ডিসেম্বরের আগে রাত 12টার আগে যদি তুমি ভর্তি হও 2800 টাকা দিয়ে জাহাঙ্গীরনগরের কোর্সে জেইউ অল ইউনিটের কোর্সে যদি তুমি ভর্তি হও, আমাদের অন্যান্য 5টা কোর্স তুমি ফ্রি পাবা। ওকে, আর পরে যদি তুমি ভর্তি হও তখন জাহাঙ্গীরনগরের কোর্স ফিটা হয়ে যাবে 2500 টাকা এবং শুধুমাত্র তখন জাহাঙ্গীরনগরে ক্লাস করতে পারবা, অন্যান্য গুলাতে ক্লাস করতে পারবা না। ওকে, তো এইটা হচ্ছে পরে 20 তারিখের পরের সুবিধা অসুবিধা। তো তখন আবার মানে অনেক ঝামেলা আছে, আর এখন এক্সাম ব্যাচটা সবকিছু ফ্রি পাচ্ছ, আশা করি তোমরা ভর্তি হইতে পারবে। আর পরে যদি ভর্তি হও শুধু জাহাঙ্গীরনগরের কোর্সটা পাবা। এটা যেহেতু আগে আমি মানে ভিডিওটা করতেছি এজন্য আসলে এটা বললাম। তো তোমরা যে কোনো সময় ভর্তি হও আমাকে নক দিও, আশা করি একটা বেস্ট তোমাদের সাথে মানে বেস্ট একটা তোমাদের সাথে তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য বেস্ট একটা আমাদের এই কোর্সটা তোমাদের জন্য অনেক উপকারী হবে। ওকে, তো এইটাই আজকের ভিডিওটা করতে আমার বেশ টাইম লাগছে এবং আসলে এই ইনফরমেশন গুলো আসলে তোমাদেরকে যখন দিচ্ছি তখন অনেক চিন্তা ভাবনা করতে হয়। তো আশা করি তোমরা উপকৃত হচ্ছ, তোমাদের উপকারের জন্যই এই 40-50 মিনিট ধরে আসলে ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগছে বা তোমাদের প্রয়োজনীয়
এই ঠিকঠাক সময়ে দিয়ে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা। আর লাস্ট একটা কথা, যে হালকা কিছু, সেটা হলো বই নিয়ে, ঠিক আছে? যে অনেকে বলো যে ভাইয়া কি কি বই কিনবো, তো জাহাঙ্গীরনগরের জন্য আমি তোমার একটা কমপ্লিট লিস্ট দিতে পারি। এই লিস্টটা তোমার কাজে আসবে, ঠিক আছে? বাংলার জন্য তোমরা হচ্ছে অভিযাত্রী বইটা কিনতে পারো। অভিযাত্রী, অভিযাত্রী এর দুইটা বই আছে, একটা হচ্ছে এটিএম, যেটা হচ্ছে মুখস্থ অংশের জন্য, ওকে। আর বাংলার নর্মাল 9-10 এর বইটা, আর হচ্ছে তোমাদের বোর্ড বইটা, এটা তোমার মাস্ট পড়া লাগবে। তারপর ইংরেজির জন্য মাস্টার, এই মাস্টার বইটা থেকে সবকিছু পড়বা, সব লিটারেচার পার্ট, মুখস্থ পার্ট, গ্রামার পার্ট, সবকিছু, ঠিক আছে? 3 নম্বরে আসে জিকে। জিকের জন্য বাজারে সবগুলা বই মোটামুটি কাছাকাছি লেভেলের। তো আমি তোমাদেরকে মানে সাজেস্ট যদি করতে বলো, আমার কাছে মিহির জিকে এই বইটা মোটামুটি ভালো মনে হয়। ওনার সাথে আমার কোনো মানে যোগাযোগ নাই বা কিছু নাই, তোমরা চাইলে ওইটা নিতে পারো। ওই বইটাতে মানে কম্প্যাক্ট, আর উনি নিজেও একজন হচ্ছে ক্যাডার, ঠিক আছে? উনি নিজেও একজন হচ্ছে শিক্ষা ক্যাডারে ক্যাডার। তো উনি আসলে ওনার ওনার নলেজটা ওই জায়গাতে কাজে লাগাইছে, যে কতটুকু কোন জায়গায় প্রয়োজন। তো আমি যতটুকু জানি বাজারে যত বই আছে, অন্য যারা মানে বইয়ের পাবলিশার আছে, তারা আসলে ওই লেভেলের মানে ওনার ধারের কাছেও নেই, ঠিক আছে? তো একজন জ্ঞানী মানুষের বইয়ে অবশ্যই হালকা কিছু জ্ঞানীয় জিনিস থাকবেই। তোমরা চাইলে ওই বইটা ট্রাই করতে পারো। আমি বলছি না যে ওইটাই তোমরা কেনো, বা অন্যান্য যে বই থাক না কেন তুমি সেটা পড়তে পারো। তো এই জায়গা থেকে আর মিহির জিকের আমি বেশ পজিটিভ নিউজ শুনছি, কারণ বিসিএস এ যারা প্রিপারেশন নেয় বেশিরভাগ ওই বইটাকে পড়ে বা ওই বইটা ফলো করে। তো ওটা বিসিএস এবং অ্যাডমিশনের দুইটার জন্যই কানেক্টেড। আর ওই বইটা পড়ার পিছনে আরো একটা মানে কাহিনী আছে কেন পড়তে বললাম। ওই বইটাতে অনেক টপিক বেশি আছে, ওকে। তো ওই বেশি টপিক গুলা তোমার জাহাঙ্গীরনগরে কাজে আসবে, এই জন্য এটা সাজেস্ট করলাম, কারণ ওটাতে বিসিএস এর টপিক গুলা সুন্দর করে কভার করে দেয়া থাকে। তারপরে জিকে অংশ তো হয়ে গেল। আর জাহাঙ্গীরনগরের জিকের জন্য ওইসব কোনো বইটাই তোমার নেওয়া লাগবে না, মৌলিক জিকে পড়বা। এবং মৌলিক জিকের জন্য আমাদের একটা বই বের হচ্ছে, এটা তোমরা মোটামুটি 100 টাকায় পাবা। 100 টাকায় খুবই সুন্দর একটা বই। মৌলিক জিকের যে মৌলিক সাবজেক্ট গুলো আছে সবগুলাই তোমার জাহাঙ্গীরনগরেও কাজে লাগবে, আবার গুচ্ছরেও কাজে লাগবে, ফার্স্টেও তোমাদের মৌলিক জিকে হালকা আসবে। তো ওই জায়গা থেকে ওই বইটা তোমার জন্য কাজে লাগবে। ওইটার কেনার লিঙ্ক আমরা এখনো পাবলিশ করি নাই, করলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, ওকে। তারপরে 4 নম্বরে যদি আমি তোমাদের বলি ম্যাথ, ম্যাথের জন্য অল টাইম পারফেক্ট বই একটা জয়কলির আছে। জয়কলি, জয়কলি হচ্ছে ভার্সিটি ম্যাথ, ঠিক আছে? ভার্সিটি ম্যাথ, বইটার নাম শুধু ভার্সিটি ম্যাথ। এটা হচ্ছে মানবিক এবং বাণিজ্যের জন্য, তোমরা এটা সার্চ করলে পেয়ে যাবা। তারপরে 5 নম্বরে হচ্ছে আইকিউ সামিট, SUMMITH মনে হয়, ওকে, এটা। আর এটা হচ্ছে ছায়ামঞ্চ প্রকাশনী, ছায়ামঞ্চ, এই বইটা অনেক ভালো, ওকে। আর আমরা এই দুইটা বই তোমাদেরকে A to Z প্রত্যেকটা ম্যাথের সমস্যা হলো কি, দেখবা অনেক সময় তোমার বেসিক ক্লিয়ার আছে বাট তুমি প্রশ্নগুলো সলভ করো নাই, তো যার কারণে তুমি ম্যাথ পারবা না। তো আমাদের কোর্স গুলাতে এমন ভাবে ডিজাইন করা যে ভার্সিটি ম্যাথের বইটার তোমাকে তো বেসিক তো সলভ করাবোই, পাশাপাশি যত প্রশ্ন আছে, যেমন একটা করে অধ্যায়ে কমপক্ষে 180 থেকে 250 পর্যন্ত প্রশ্ন থাকে, 250 পর্যন্ত সবগুলা প্রশ্ন আমার তোমাদেরকে সলভ করাই। তো শুধুমাত্র যে যাবি পরীক্ষা দিবা, যাবির প্রশ্ন সলভ করবা তা না। যাবি, রাবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো গুচ্ছর আন্ডারে আছে, আগে তাদের ম্যাথ আসতো 2-1টা করে, সেই সবগুলা প্রশ্নের সলভ আমাদের এই কোর্সটাতে পাবা, এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। আর এই জাহাঙ্গীরনগর কোর্সে ভর্তি হইলে সবকিছু তো পাবাই। আইকিউ সেম, প্রত্যেকটা লাইনকে ব্যাখ্যা করা আছে এই বইয়ের, মানে বইয়ের মনে করো ভিডিও ভার্সন। যাদের আসলে প্রবলেম, তাদের যে কি পরিমাণে এই কোর্স দুইটা ইফেক্টিভ তোমরা কল্পনা করতে পারবে না। এই কোর্সটার ফি মাত্র হচ্ছে 850 টাকা, এটাও তুমি ফ্রি পাবা যদি জাহাঙ্গীরনগর ব্যাচে 250 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এইটাই কথাবার্তা জাহাঙ্গীরনগর প্রিপারেশনের জন্য, তোমরা এভাবে নাও, আশা করি তোমাদের একটা সলিড প্রিপারেশন হবে। তো এটাই, শেষবারের মতো এই ক্লাস থেকে আমি আসলে বিদায় নিচ্ছি। অবশ্যই তোমরা আর কি নিয়ে জানতে চাও, কি কি বিষয়, কমেন্ট করবা। আর ভিডিওটা তোমরা আশা করি অনেক লাভবান হইছো, তোমাদের মতামত জানাইতে পারো। আর সবকিছু আমাদের কোর্সে ভর্তির জন্য বা যে কোনো কিছুর জন্য এই নাম্বারে নক দিতে পারো। আর অবশ্যই যেদিন যে টপিক পড়বা নিজেরা যাচাই করবা এই যে নির্ভর.net এই ওয়েবসাইট থেকে, ঠিক আছে? এটাতে নিজের ইচ্ছা মতো পরীক্ষা দেওয়া যায়। আল্লাহ হাফেজ, বাই বাই, দেখা হবে একদম জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার পরে।